এবার দেখুন নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন পকোড়া। বন্ধুরা দেখুন, এখানে আমি চিকেন পকোড়া বানাবো। তো চিকেন পকোড়া বানানোর জন্য এখানে আমি সলিড চিকেনও নিয়েছি, আবার এইগুলোও নিয়েছি মুরগির, আর মেটে নিয়েছি। সেই সঙ্গে আপনারা শুধু চিকেন দিয়েও করতে পারেন। আর এই মেটের পকোড়া করলে কিন্তু হেভি সুন্দর লাগে খেতে। 700 গ্রাম পরিমাণ আছে এখানে। আমি এগুলোকে বাজার থেকে এনে ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো হচ্ছে সলিড। অনেকে তো আছেন এগুলো খেতে চান না, তো এগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো এবার আমি এর মধ্যে বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব। ছোট ছোট করে পিস করে আমি কেটে নিয়েছি। এবার আমি এই চিকেনের মধ্যে আমি বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব। আমি এখানে ম্যারিনেটের জন্য আমি এখানে একটা বড় পাতিলেবুর রস ব্যবহার করছি। এরপর আমি এখানে 1 বাটি সমান ময়দা দিচ্ছি। আপনারা চাইলে ময়দা নয় বেসন গুঁড়ো দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারেন। আমি ময়দাও দিয়েছি, আবার বেসন গুঁড়ো অ্যাড করছি। আর অ্যাড করছি 1/2 বাটি মতন কর্নফ্লাওয়ার। কারি পাতাগুলো ব্যবহার করব। এক চামচ চিনি দিচ্ছি। আর দেবো এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি, লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। এটা ঝাল, আপনারা চাইলে লঙ্কা বাটা ব্যবহার করতে পারেন। বিট নুন ব্যবহার করছি। এটা আমি সল্ট ব্যবহার করছি, যেটা এমনি সল্ট দেয় রান্নাতে, স্বাদ মতন দিচ্ছি। আর ব্যবহার করছি এখানে আজিনামোটো ব্যবহার করছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আর ব্যবহার করছি মাংসটাকে ফ্রাই করার জন্য, মানে ভালোভাবে ভাজার জন্য এখানে আমি খাবার সোডা ব্যবহার করছি 1 চিমটি মতন। এটা ফ্রাইটা ভালো হবে। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এর মধ্যে আদা রসুন পেস্টও দিতে পারেন। এটা আমি মেখে নিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, তারপরে ফ্রাই করব। আপনারা চাইলে এর মধ্যে আদা বা রসুন বাটাও দিতে পারেন, পেঁয়াজ বাটাও দিতে পারেন। আমি এটা সিম্পল করছি। 10 মিনিট পরে ফিরে আসি। এটা ঢাকা দেওয়া ছিল। এরপর আমি ভাজবো। এখানে আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি। তেলটা হালকা গরম হবে তখনই দিতে হবে, বেশি গরম হলে হবে না, তাহলে ভাজাগুলো ভালো হবে না। অল্প অল্প করে দিচ্ছি। এবার একটা একটা করে দিতে হবে, একসঙ্গে বেশি দিলে হবে না।
এগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে। সেম প্রসেসেই আমি আরগুলোও আমি ভেজে নেব। তোরা এইভাবে বানিয়ে ফেলবেন পকোড়া। চিকেনের তো অনেক পকোড়া খেয়েছেন, তো এইভাবে বানিয়ে ফেলবেন। এইবার